কি কাণ্ড! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইয়ের গাড়ি তল্লাশি। দিব্যেন্দু অধিকারীর গাড়ি আটকে দেয় পুলিশ, তারপর চলে পুলিশের তল্লাশি। পুলিশকে সহযোগিতার কথা জানান দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয় থামিয়ে তার গাড়িতে পুলিশের তল্লাশি। নাকা চেকিংয়ে তার গাড়িতে টাকা বা গিফট সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে কিনা পুলিশের তরফে তাই খতিয়ে দেখা হয়। এজন্যই দিব্যেন্দুর গাড়ি আটকানো হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের কাঁথির দীঘা বাইপাসে তল্লাশি করা হয় দিব্যেন্দু অধিকারীর গাড়ি। যদিও প্রশাসন সূত্রে খবর, নির্বাচনী বিধি অনুযায়ী তল্লাশি চলছে। দিব্যেন্দু অধিকারী তিনি বুধবার সন্ধ্যায় তাজপুরে একটা সভায় যাচ্ছিলেন। মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন তাকে বেশ কিছুক্ষণ পুলিশ তল্লাশির নামে দেরি করিয়েছে, তাই তার সভায় পৌঁছতে দেরি হয়। তবে এই নিয়ে তার কোনো অভিযোগ নেই। তিনি বরং গাড়ি তল্লাশি করার জন্য পুলিশকে সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন দিব্যেন্দু অধিকারী। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলার রাজনীতিতে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন দেখব এবার। তমলুক লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে এবার পড়তে হলো পুলিশের নাকা চেকিং এর মুখে। বেশ কিছুটা সময় কিন্তু পুলিশ দিব্যেন্দু অধিকারীর গাড়িতে নাকা চেকিং চালায়, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আগে থেকেই কিন্তু কাঁথির দীঘা বাইপাস সেখানে কিন্তু পুলিশের নাকা চেকিং দীর্ঘদিন ধরেই চলছিল এবং গতকাল রাত্রে দিব্যেন্দু অধিকারী তিনি বাড়ির থেকে বেরিয়ে তাজপুরে একটি নির্বাচনী সভার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু পুলিশের নাকা চেকিং এর মুখে পড়তে হয় তাকে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দিব্যেন্দু অধিকারীর গাড়িতে টাকা পয়সা বা কোনো গিফট সামগ্রী ছিল কিনা সেই সমস্ত কিছুই খতিয়ে দেখা হয়েছিল দিব্যেন্দু অধিকারীর গাড়িতে। তবে পুলিশ সূত্রে যেটা খবর যে সমস্ত নির্বাচন বিধিকে অনুসরণ করেই কিন্তু দিব্যেন্দু অধিকারীর গাড়িতে নাকা চেকিং চালানো হয়েছিল। যদিও এই ঘটনা নিয়ে খুব বেশি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। তিনি যেটা বলছেন যে পুলিশি নাকা চেকিং এর ফলে তিনি তাজপুরে যে নির্বাচনী সভার উদ্দেশ্যে বা যে নির্বাচনী সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন সেখানে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছে এবং পুলিশি এই নাকা চেকিং এর ফলে কিন্তু তার বেশ কিছুটা সময় বিড়ম্বনার মধ্যেই পড়েছে বলে দাবি করছেন তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। তবে পুলিশ এই যে নাকা চেকিং চালাচ্ছে বা তার গাড়িকে আটকে পুলিশের যে নাকা চেকিং, এই বিষয়ে কিন্তু পুলিশকে সাহায্য করার কথাই বলছেন তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। তবে সব মিলিয়ে প্রথমবার দিব্যেন্দু অধিকারী 2024 লোকসভা ভোটের মুখে কিন্তু পুলিশি নাকা চেকিং এর মুখে পড়েছে এবং যার ফলে কিন্তু নির্বাচনী যে সভা তাজপুরে গতকাল রাত্রিতেই অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পৌঁছানোর কথা দিব্যেন্দু অধিকারীর, সেই সভাতে কিন্তু বেশ কিছুটা সময় দেরিতে পৌঁছানোয় কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। প্রসঙ্গত, কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে তল্লাশি চালান আয়কর দফতরের কর্তারা। ফ্লাইং ক্লাবে গিয়ে চালানো হয় তল্লাশি। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের আটকে তার কপ্টার তন্ন তন্ন করে খুঁজে দেখেন আয়কর দফতরের কর্তারা। যদিও সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান তল্লাশিতে কিছুই মেলেনি। এক্স হ্যান্ডেলে অভিষেক এই ঘটনায় পাল্টা আক্রমণ করে লেখেন, এনআইএর ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারি আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিলেন আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনো লাভ হয়নি, কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে বৃহস্পতিবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর নির্বাচনী র্যালি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। পটাশপুর বিধানসভার আড়গোয়াল মনসাতলা এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই পটাশপুর বিধানসভায় একাধিক কর্মসূচি নিয়ে ভোট প্রচারে নেমেছিলেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। পটাশপুরের ভূপতিনগর থেকে শুরু হয়েছিল সেই র্যালি। যখন সেই র্যালি আড়গোয়াল বাজারে পৌঁছয়, সেখানে সৌমেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় এবং তার ঠিক কিছুটা দূরে মনসাতলায় সৌমেন্দু অধিকারীর র্যালি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, কিন্তু এই বোমাবাজির কারণে দুপুরের পর সৌমেন্দু অধিকারীর জন্য যে সমস্ত নির্বাচন কর্মসূচি নেওয়া হয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় বিজেপি নেতৃত্বের দাবি, স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা। তবে দিনে দুপুরে নির্বাচনী র্যালিতে বোমাবাজির ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয়েছে কাঁথি লোকসভার পটাশপুরে। শোনাই এক বিজেপি কর্মী
কি বক্তব্য তার? জনবিচ্ছিন্ন সন্ত্রাসবাদী বর্বর তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ র্যালির ওপরে যে ন্যাক্কারজনক আজকে আক্রমণ করেছে তার ধিক্কার জানায়। লোকজন নেই, বৃহৎ র্যালির পুলিশ, জনা 50 পুলিশ, 3.5 জন তৃণমূল কংগ্রেসের কিছু মাতালকে প্রোটেকশন দিয়ে আড়গোয়ালে পতাকা দেখিয়েছে, চিৎকার করিয়েছে। আর নির্লজ্জতার চূড়ান্ত রূপ আজকে কাঁথি লোকসভায় দেখা গেল। দিনের বেলায় পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের হারমাত্রা আড়গোয়ালে পেট্রোল পাম্পের সামনে আমাদের র্যালির ওপরে বোমা নিক্ষেপ করল। আমরা সঠিক তদন্ত করে এই সমস্ত সন্ত্রাসবাদীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে বলছি যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য সঠিক প্রোটেকশন দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার যেন তারা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা নেন এই কাজে। কি কাণ্ড ভাবুন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ভাইয়ের গাড়ি তল্লাশি। দিব্যেন্দু অধিকারের গাড়ি আটকে দেয় পুলিশ, আর তারপর চলে পুলিশের তল্লাশি। পুলিশকে সহযোগিতার কথা জানান দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয় থামিয়ে তার গাড়িতে পুলিশের তল্লাশি। নাকা চেকিংয়ে তার গাড়িতে থাকা টাকা বা গিফট সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে কিনা পুলিশের তরফে তাই খতিয়ে দেখা হয়। এজন্যই দিব্যেন্দুর গাড়ি আটকানো হয়েছে বলে জানা যায়। বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের কাঁথির দীঘা বাইপাসে তল্লাশি করা হয় দিব্যেন্দু অধিকারীর গাড়ি। যদিও প্রশাসন সূত্রে খবর, নির্বাচনী বিধি অনুযায়ী এই তল্লাশি চলছে এবং দিব্যেন্দু অধিকারী তিনি বুধবার সন্ধ্যায় তাজপুরে একটা সভায় যাচ্ছিলেন। মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন তাকে বেশ কিছুক্ষণ পুলিশ তল্লাশির নামে দেরি করিয়েছে, তাই তার সভায় পৌঁছতে দেরি হয়েছে। তবে এই নিয়ে তার কোনো অভিযোগ নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।